পোস্টার ডিজাইনের 4টা সাইজ রয়েছে, আমরা যে কোনো একটা সাইজ নেব। তো আমি 12x18 এটা নিয়ে নিলাম অ্যান্ড দেন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব ফটোশপে গিয়ে। এই যে এটার হাইট হবে 18 ইঞ্চি, ওয়াইড হবে 12 ইঞ্চি, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, রিজলিউশন 300, কালার RGB থাকবে। আপনি এখান থেকে CMYK করে দিবেন, কারণ পোস্টার ডিজাইনগুলো প্রিন্ট হবে, তাই CMYK কালার। আর এবার এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেই। ওকে, এন্ড একটা গ্রেডিয়েন্ট এফেক্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুলে যাব। ওকে, and এবার টাইপোগ্রাফি। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব এন্ড কালারটা আমি হোয়াইট করে দেব। কন্ট্রোল J দিয়ে কপি পেস্ট দুটো একসাথে করলাম। এখানে মূলত যত টাইপোগ্রাফির কাজ আছে সেগুলো সেরে নেব। ওকে, কোম্পানি নেম এখানে লিখব ট্যাগলাইন, ট্যাগলাইন হিয়ার, এন্ড নিচে লিখব বেস্ট সেলিং প্রোডাক্ট। ওকে, আরো কিছু লেখা বাকি আছে, তো আগে এই টেক্সট গুলো বসিয়ে নেই। তো কোম্পানি নেমটা আরো অনেক ছোট করে দেব। এন্ড এখানে একটা লোগো অ্যাড করব, তার আগে ট্যাগলাইনটাকে ছোট করে দেই। এন্ড ট্যাগলাইনটার স্পেসিং যা আছে তো সেটা আমি আরো বেশি করে দেব ক্যারেক্টার থেকে। এখানে 0 আছে, আমি যদি 500 করি। ওকে, এন্ড এটাকে মিডল অ্যালাইনমেন্ট করব। এর জন্য আমি কোম্পানি নেম এন্ড ট্যাগলাইনটা সিলেক্ট করব। তো কোম্পানি নেম হলো এটা, এন্ড এখানে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব এন্ড দেন এই মুভ টুলে গিয়ে এই যে এইভাবে করব। ওকে, কন্ট্রোল এন্ড এবার একটা লোগো নিয়ে আসবো। লোগোটা নেওয়ার জন্য আমি প্রথমে গুগল করব। আপনারা যখন ফ্রি গ্রাফিক্স রিডারে ফাইল দিবেন তখন লোগো এগুলো দিলে হবে না, এটা রাইট কিনে নিতে হবে। আমি যেহেতু কোথাও আপলোড করব না তাই আমি এই লোগোগুলো নিয়ে নিতে পারি। দেখি কোন লোগোটা নেওয়া যায়, যেহেতু ফার্নিচার লোগো, এই লোগোটা নেওয়া যায়। তো রাইট ক্লিক করে কপি ইমেজ করি, সেভ ইমেজ আজও করতে পারেন, বাট আমি কপি ইমেজ করে কন্ট্রোল V দিয়ে সেটা পেস্ট করলাম।
এন্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করার জন্য আমরা যাব ম্যাজিক ওয়ান টুল, আর আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার ম্যাজিক ইরেজার টুলে যাব এন্ড এই লেয়ারটাকে সিলেক্ট করে হোয়াইটে ক্লিক করব। ওকে, এন্ড টেক্সট গুলো আমরা ইরেজার টুল দিয়ে রিমুভ করে দেব। ওকে, এন্ড এটার কালারটা হবে হোয়াইট। তো হোয়াইট দেওয়ার জন্য এফেক্টস এ যাব, আর আপনারা এখানে ডাবল ক্লিক করলেও এসে পড়বে এটা। কালার ওভারলেতে যাব এন্ড হোয়াইট। ওকে, এবার এটা মুভ করে এখানে নিয়ে আসব এন্ড আরো বড় করে দেব। ওকে, ঠিক আছে। আরেকটা কথা, আমরা ডকুমেন্টের চারপাশে রুলার নিয়ে নেই। কন্ট্রোল জিরো হলে ডকুমেন্টের সাইজে এসে পড়বে যদি বেশি জুম হয়ে যায়। এন্ড কন্ট্রোল প্লাস এন্ড কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, জুম ইন। এন্ড এবার বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলোকে এই অনুযায়ী বসিয়ে নেই। এন্ড এবার একটা ছবি নিয়ে আসব। তো মেবি আমার এখানে ওয়াইফাই চলে গেছে, তো সমস্যা নেই, আমার ফোল্ডারে মেবি আছে, তো আমি সেখানে দেখব। এটা আছে, তবে আমি পিএনজি চাচ্ছিলাম, তো তারপর দেখি এটাতে হয় কিনা। এটাকে এখানে ধরে আমি ফটোশপে নিয়ে আসলাম। ওকে, এন্টার। এন্ড এবার বাইরের জিনিসগুলো রিমুভ করে দেব। তো এর জন্য আমি প্রথমে অবজেক্ট সিলেকশন টুলে যাব, সিলেক্ট সাবজেক্ট। ওকে, আমার সাবজেক্টকে সিলেক্ট করে নিয়েছে, বাট এখানে একটা, তো এর জন্য আমরা যা করব অবজেক্ট সিলেকশনের নিচে কুইক সিলেকশন টুলে গিয়ে যেখানে প্লাস করার প্লাস করব, যেখানে আমি প্রথমে মাইনাস করি, যে এখানে মাইনাস করার দরকার আছে। ওকে, এন্ড এখানে প্লাস করব। ঠিক আছে, এন্ড এবার কন্ট্রোল জিরো এন্ড দেন এটা মুভ না করে আমরা নতুন একটা লেয়ার নিই। সিলেকশনটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লেয়ারে থাকতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এন্ড এবার এটাকে যদি ডিলিট করে দিই তাহলে আমাদের পিএনজিটা চলে এসেছে। ওকে, এন্ড এটাকে বড় করে দেই। এন্ড রাইট ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল করব, এই যে। তো এটাকে আমি আরো ছোট করে দিই।
ওকে, তো এই অনুযায়ী বসিয়ে নিয়ে আমরা টাইপোগ্রাফিটাকে আরো একটু মডিফাই করব। আমি প্রত্যেকটা সিলেক্ট করলাম, একটু নিচে নিয়ে আসি। ওকে, অ্যান্ড এবার প্রোডাক্টটাকে আরো একটু বড় করে দেই। বড় না করে আমি স্পেসিংটা বড় করে দিই, তাহলেই হবে। ক্যারেক্টারে গিয়ে 0 আছে, তো আমি এখান থেকে ওকে, ঠিক আছে। অ্যান্ড এবার বাড়তি যে জিনিসগুলো আছে তা দেব। অ্যান্ড এটাতে একটু শ্যাডো দেওয়ার প্রয়োজন আছে, তো আমি প্রথমেই দেখি ড্রপ শ্যাডোতে কাজ হয় কিনা। এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো, না ড্রপ শ্যাডো তো কাজ হবে না, তো আমি ব্রাশ করব। ব্রাশ টুলে যাব, অ্যান্ড দেন হার্ডনেসটা অনেক কমিয়ে দেব, এত না, আমি 33% করলাম। অ্যান্ড এখানে একটা ক্লিক করব। ওকে, মুভ টুলে কন্ট্রোল জেড দেব, অ্যান্ড এটার কালারটা এটা না করে আমি ব্ল্যাক, হালকা একটু ব্ল্যাক করে দেব। অ্যান্ড মুভ টুলে গিয়ে এটা আরো ছোট করে দেব, কন্ট্রোল জেড। এটা এই লেয়ারে পড়ে গেছে, তাই নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ারটা অবশ্যই সোফার নিচে ক্লিক করব, আর একটু ছোট করে নিই। মুভ টুলে গিয়ে এটা অপাসিটিটা কমিয়ে দেব। মানে এটার কালারটা একদম ব্ল্যাক দিয়ে দেব, তাহলে মেবি বেটার হবে। এফেক্টস কালার বললে হোয়াইট থেকে ব্ল্যাক। ওকে, এন্ড এবার অপাসিটিটা আরো একটু কমিয়ে দেব। ওকে, ঠিক আছে। এবার যে টাইপোগ্রাফি গুলো আছে, 4টা টাইপোগ্রাফি, তো এর জন্য প্রথমে আমরা আইকন গুলো নিয়ে নিব। তো একটা এই আইকন হবে, আর একটা জিমেইলের আইকন, আর একটা ফোনের আইকন। তো এগুলো আমি লাইনার আইকন নেব। লাইনার এন্ড ফিলার, এই দুটো আপনার পার্থক্য বুঝতে পারবেন। এটা হলো ফিল কালার এন্ড এটা হলো লাইনার। তো আমি লাইনার গুলো নিলাম, এটা নিয়ে তারপরে আমি এটা নিলাম, তারপরে জিমেইলটা নিলাম, এন্ড আরেকটা নেব আমি, আরেকটা এটা নেব, আর একটা জিপিএস নেব, আর হোম, এই যেটা। তো মুভ করে আমি ফটোশপে নিয়ে আসি, এন্টার প্রেস করে প্রত্যেকটা এনে নেব। তো এগুলোর এক একটা করে মডিফাই করতে হবে, তাই আমি এগুলো ইরেজ করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। এন্ড প্রথমে হোমটাকে করব। তো এর জন্য হোম যেহেতু একটা স্মার্ট অবজেক্ট, এইগুলো এটা দেখে বুঝবেন স্মার্ট অবজেক্ট। তো ডাবল ক্লিক করবেন, এন্ড এবার ভিতরের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য যাব ম্যাজিক ইরেজার টুল, এন্ড এখানে প্রেস করলে রিমুভ হয়ে যাবে। এন্ড দেন কন্ট্রোল এস। ওকে, এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, আমি এখানে একটা কিছু দেই, ওয়েট।
এটা আরো নিচে নামিয়ে আনি। এটার কালারটা হবে হোয়াইট, অরেঞ্জ টাইপের। তো এটার কালারটা আর একটু ভিন্ন রকম করি। এই কালারটা ঠিক আছে, এই কালারটা দেই। এন্ড এবার এটার আরো কিছু অ্যাড করি। এলিপস টুলে গিয়ে একটা সার্কেল নেব। এত ছোট হবে না, যেহেতু আমাদের ডিজাইনটা অনেক বেশি সাইজে বড়, 12 ইঞ্চি 18 ইঞ্চি। অ্যান্ড এইখানে একটা প্রবলেম আছে, আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন তাহলে সেম অনুপাতে আসবে না। তো আপনি যদি চেইনটা অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু এবার সেম অনুপাতে এসে পড়বে। এই যে, অ্যান্ড এটা সোফার আবারও উপরে দেব। অ্যান্ড এটার কালারটা হবে এই কালারটা। তো এটার কালারটা আমি একটু ব্ল্যাকিশ করে দেই, একদম ডার্ক নয়। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটু বড় করি। আরেকটা ডিজাইন অ্যাড করা যায়। আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এন্ড এটার কালারটা দিয়ে দিব আমি এই কালার। এন্ড এটা শেপে গিয়ে ফিল কালারটা রিমুভ করে এই কালারটা দেব। এন্ড এটার পিক্সেল আরেকটু বেশি দেব। ওকে, এন্ড এটার স্টাইলটা আমি এইভাবে করে দেব। ওকে, এন্ড মুভ টুলে গিয়ে আরো ছোট করে দেব। আরো একটু ছোট করি। ওকে, এন্টার। এবার দুইটা একসাথে প্রেস করে আরো ছোট করে দেব। ঠিক আছে, এন্ড টাইপোগ্রাফিতে লিখবো এনরোল নাও। কন্ট্রোল এই দিয়ে এটা মিডল অ্যালাইনমেন্ট করব। ওকে, এন্ড মুভ টুলে গিয়ে এখানে বসিয়ে দেব, আরো ছোট করব। এন্ড এটার গ্যাপিংটা বেশিতে ক্যারেক্টার থেকে আমি এখানে অটো আছে তো অটোই থাক, সমস্যা নেই। তো এটার প্লেসটা নিশ্চিত করার জন্য আমরা পুরো কন্ট্রোল জেড। ওকে, এন্ড আরো 4টা যে আইকন নিয়ে এসেছিলাম সেগুলো একে একে বসিয়ে দেই। আরো ছোট করি। ওকে, তো এটাকে আরো ছোট করে নিয়ে আমি, হ্যাঁ এতটুকু ঠিক আছে। এন্ড এটা অন করি, এটাও ছোট করে দিই আরো। এগুলোর কালারটা এরকম হবে না, আরো অন্য ভিন্ন রকম হবে। আগে আমি প্লেসমেন্ট অনুযায়ী বসিয়ে নেই, তারপরে কালারটা সেট করব।
Okay, and mail. এন্ড আরেকটা কাজ করা যায়, এই সম্পূর্ণ আইকনগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা করে দেই এভাবে কন্ট্রোল জেড। তো এভাবে যেহেতু অ্যালাইনমেন্ট গুলো ঠিক হচ্ছে না, তো আরো একটা কাজ করা যায়, আমি রুলারটা নিই, এন্ড এই অনুযায়ী জিমেলটা বসাই। তো এটা আরো একটু বড় করা লাগবে। এবার চেইনটা এনে ঠিক করে আরো একটু ছোট করে এবার বড় করি। তো এটা এই পর্যন্তই রাখি, এন্ড দেন এই রুলার গুলো আমি এবার হোমে নিয়ে যাই। ওকে, এটা ঠিক আছে। এবার টাইপোগ্রাফিটা অ্যাড করি। তো এটা ইন্টারনেটে দেখবো www.website.com। তো এবার এটা আরো ছোট করেই, ওকে। এন্ড এবার কন্ট্রোল জে 3 বার প্রেস করে 4টা কপি করলাম। তো এগুলো এখন এই বরাবর নিয়ে আসি। এবার ওয়েবসাইটে এবার হোমের জায়গায় আমরা লিখব একটা অ্যাড্রেস লিখে দেই আমি। এটা আরো ছোট করব। আমাদের যেহেতু এই প্রথম টেক্সটটা অনুযায়ী প্রত্যেকটা বসাতে হবে, তাই আমরা ছোট বড় করে এভাবে বসিয়ে দেব। তো ওকে, এন্ড এবার এটা
ওকে। এন্ড এবার এগুলোর কালারটা চেঞ্জ করব, তো এই কালারটা দেব আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার এফেক্টস থেকে, এফেক্টস কালার ওভারলে, আমরা এই কালারটা দিয়ে দেব। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেই, এন্ড এটা রেডিয়াসটা আরো কমিয়ে দেব। রাউন্ডেড রেক্টেঙ্গুলার না নিয়ে আমরা এলিপসটা নিই, এই যে এলিপ্টিকা। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এই ব্যাকগ্রাউন্ড করে দিই। এন্ড এবার এটা নিচে নামিয়ে শেপগুলোর এখানে বসিয়ে দিই, এন্ড কন্ট্রোল 3 জে প্রেস করে কন্ট্রোল জে, তো দেখা যাচ্ছে ততটা মানায় না, তো আমি এগুলো রিমুভ করে দিই, সমস্যা নেই। এন্ড এবার এগুলোর কালারটা চেঞ্জ করি, প্রথমে মেইলেরটা এফএক্স কালার ওভারলে, then internet, এবার ফোন কলের ফোন কল, এই যে এফএক্স কালার ওভারলে। ওকে, এই রোলার গুলো অফ করার জন্য আমি কন্ট্রোল প্রেস করে সেমিকোলন প্রেস করলে সবগুলো অফ হয়ে যাবে। এন্ড এবার আর কিছু অ্যাড করা যায়, তো আমি এবার কিছু ডিজাইন অ্যাড করব, তো এর জন্য প্রথমে একটা এলিপস টুল নেব এন্ড যে একটা প্রেস করব, তো একটা সার্কেল, রাউন্ডেড সার্কেল ক্রিয়েট করলাম এন্ড কন্ট্রোল 0 করে দেখি এটা কতটুকু, এটা আরো ছোট করা লাগবে, তো আমি আরো ছোট করে দেই। মুভ টুলে যাব এন্ড এটা আরো ছোট করে দেব, এবার কন্ট্রোল 0 দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার কন্ট্রোল জে দিয়ে কপি পেস্ট একসাথে করব এন্ড এটার আরেকটু এইভাবে দিব এন্ড দুইটা আবার সিলেক্ট করে কন্ট্রোল জেড, মুভ টুলে গিয়ে অটো সিলেক্ট অন রাখবো এন্ড এটাও কন্ট্রোল জে দিয়ে নিচে এভাবে ওকেন পুরো আবার কন্ট্রোল জে দেব। এগুলো আগে মিডল অ্যালাইনমেন্ট করে নেই, কন্ট্রোল জেড। হ্যাঁ, অ্যালাইনমেন্ট মিডলই আছে, তো করা লাগবে না। কন্ট্রোল জে, এইখানে আবার গোটা বিষয়টাকে আবার কন্ট্রোল জে, এবার এইখানে তো দেখি কতটুকু ইমপ্যাক্ট পড়লো। আরো বেশি করার প্রয়োজন আছে, তো আমি কন্ট্রোল জে,
আবার কন্ট্রোল জে, তো হ্যাঁ এবার ঠিক আছে। এবার কালার গুলো এটার ওয়েট আমি আরো একটু নিচে নামিয়ে আনি। ওকে, এন্ড কালার গুলো হবে এটা, এই কালারটা হবে। তো কালারটা আমি এটা দেবো, তো প্রত্যেকটা তো একসাথে দেওয়া যাবে না, তাই আমি একটা একটা সিঙ্গেল করে তো এই কাজটা অনেক কষ্টসাধ্য। তো আমি একটা কাজ করব, সবগুলো ডিলিট করব। রাইট ক্লিক না করে ব্যাক স্পেস, নেভার জাস্ট একটা সিঙ্গেল সার্কেল নেব, এর কালারটা চেঞ্জ করে এটা করে দেব। এবার সহজ হয়ে যাবে আরো। তো এবার মুভ করে আরো ছোট করি, এন্ড এবার কন্ট্রোল জে, এখানে ক্লিক করতে হবে, কন্ট্রোল জে জে জে, চারটা জে প্রেস করলাম। এই ওকে, এবার প্রত্যেকটা একসাথে শিফট প্রেস করে আবার কন্ট্রোল জে দেব, জে দিয়ে এবার এটা নিচে নিয়ে আসব, আরো একটু নিচে আসবে। ওকে, এন্ড এবার এখান থেকে লকটা ছাড়িয়ে নেই, এখান থেকে এই পর্যন্ত আমি শিফট প্রেস করে সিলেক্ট করে আর কন্ট্রোল জে দিয়ে আরো একটু উপরে নিয়ে আসব। ওকে, এবার ঠিক আছে, আর একটু নিচে আসবে, এন্ড দেন কন্ট্রোল 0 প্রেস করে আরো বেশি করা লাগবে। তো আবার উপরে থেকে প্রেস করে নিচে শিফট প্রেস করে কন্ট্রোল জে দিয়ে এই উপরে দেব, এন্ড আবার এখানে প্রত্যেকটা উপরে থেকে এলিপস টু কপি, এন্ড একদম এই নিচে পর্যন্ত শিফট প্রেস করে আবার সিলেক্ট করে, এন্ড এবারও কন্ট্রোল জে দেওয়ার আগে দেখব যে এখানে একটু গ্যাপিং এর প্রবলেম আছে, তো আমি এটা আরেকটু নিচে নামিয়ে আনবো। ওকে, এন্ড এবার সবগুলো সিলেক্ট করবো একসাথে, কন্ট্রোল জে দিয়ে এবার আমি এটাকে এই পাশে নামিয়ে আনি। ওকে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এন্ড এবার এর সম্পূর্ণ বিষয়গুলো এইখান থেকে আমি শিফট প্রেস করে এটা গ্রুপ করে দেব, একটা শিফট কন্ট্রোল জি। ওকে, এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এন্ড এটা আরো বড় হবে, বড় করে আমি এখানে নিয়ে আসব, এন্ড এটা সোফার আরো নিচে থাকবে। আচ্ছা, তো এটা আরো একটু এই পাশে নিয়ে এসে বড় করব, এই গ্রুপটাকে সিলেক্ট করব, তাহলেই হবে। গ্রুপটার নিচে এই যে গ্রুপ, এবার অটো সিলেক্টটা অফ রাখবো, তাহলেই ভালো হবে। অটো গ্রুপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড। ওকে, এবার গ্রুপটাকে সিলেক্ট করে হ্যাঁ এই পর্যন্ত মেবি ঠিক আছে। এবার কন্ট্রোল জে প্রেস করে এটা এইখানে আরেকটা কপি করব, এখানে রাখবো। এন্ড এটার কালারটা তো চেঞ্জ করার প্রয়োজন আছে, এফেক্টস থেকে কালার ওভারলে ব্লু থেকে আমি যদি হোয়াইট করে দেই, ওকে, সম্পূর্ণ বিষয়টা হোয়াইট হয়ে গিয়েছে। তো আর কিছু করার দরকার নেই, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এবার আমরা মোকআপের বসানোর পালা। তো এর জন্য আমি নেক্সট ভিডিওতে মোকআপটা বসাবো। তো আজকে ডিজাইন গুলো করলাম, কালকে মোকআপটা ডাউনলোড করব কিভাবে এগুলো দেখাবো। ওকে, তো এগুলো আমি কন্ট্রোল শিফট এস প্রেস করে আমি সেভ করে নেই। পোস্টার ডিজাইন, এটা যদি আপনি ক্লায়েন্টকে দেন তাহলে ফটোশপে রাখবেন, বাট আমি এটা প্রিভিউর জন্য রাখবো, তাই আমি পোস্টার জেপিজিতেই সেভ করলাম, আর পিএনজিতেও সেভ করা যায়।
সেভ, ওকে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।